অদ্য 26শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে খাদ্য অধিদপ্তরের অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষার গণিত প্রশ্নগুলোর সলিউশন আমরা দেখব। এখানে 38 নম্বর প্রশ্নটি দেখুন। এখানে বলা হচ্ছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। 4 ঘন্টায় যাবে 36 কিলোমিটার। ওকে, স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ 6 কিলোমিটার হবে পার ঘন্টায়। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য প্রথম যে পার্টটা দেয়া আছে যে 4 ঘন্টায় 36 কিলোমিটার অতিক্রম করে, কোন দিকে? এই স্রোতের অনুকূল। অনুকূল বলতে আসলে আমরা কি বুঝি? অনুকূল বলতে বুঝি স্রোতের বেগ আর হচ্ছে নৌকার বেগ। স্রোতের বেগ এবং নৌকার বেগ, অর্থাৎ স্রোত যেদিকে চলে নৌকাও যদি সেদিকে চলে, সেটা হচ্ছে অনুকূল। তার মানে অনুকূলে দুইটা বেগ থেকে স্রোতের বেগ যত হবে, নৌকার বেগ যত হবে, দুইটা কি হবে? যোগ হবে। যোগ হওয়ার পর কত কিলোমিটার যাচ্ছে? 36 কিলোমিটার। এই 36 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? এটা যাচ্ছে 4 ঘন্টায়। এইটা যাচ্ছে হলো 4 ঘন্টায়। যদি আমি 4 দ্বারা 36 কে ভাগ করি তাহলে আমি পাচ্ছি কি? 9 পাচ্ছি। 4 নং 36, অর্থাৎ 1 ঘন্টায় স্রোতের অনুকূলে যাবে 1 ঘন্টায় যাবে 9 কিমি। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আমি আরেকবার বলে দিচ্ছি যে 36 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়। তাহলে 4 নং 36 1 ঘন্টায় যাবে হচ্ছে 9 কিমি। 1 ঘন্টায় যদি 9 কিমি যায়, তাহলে এই যে 9 কিমি যাচ্ছে, এখানে কিসের বেগ আছে? স্রোতের বেগও আছে, নৌকার বেগও আছে। প্রশ্নে বলেছে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে পার আওয়ার, মানে ঘন্টায়। আমরা এখানে যেটা বের করেছি সেটার কথা বলছে স্রোতের গতিবেগ। তো স্রোতের গতিবেগ হচ্ছে এটা। এই স্রোতের গতিবেগটা এইটা কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ এই যে 6 কিলোমিটার হবে পার আওয়ার। 6 কিলোমিটার হবে পার আওয়ার। এখানেও কিন্তু এককটা কিলোমিটারে আছে, এখানেও এককটা কিলোমিটারে আছে। দুই জায়গায় এককটা কিলোমিটারে থাকায় ম্যাথটা আরো অনেকটা সহজ করে দিয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে নৌকার গতিবেগ 6 কিলোমিটার হবে। স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে নৌকা 6 হবে? তাহলে নৌকা আমি 6 লিখলাম, নৌকা 6। তাহলে এখানে 1 ঘন্টায় কত? 9 কিলোমিটার যাবে। তাহলে 1 ঘন্টায় যদি 9 কিলোমিটার যায়, 1 ঘন্টায় যাবে এটা 6, তাহলে এখানে কত হবে? তাহলে অবশ্যই 3 কিলোমিটার। অর্থাৎ 1 ঘন্টায় যদি স্রোতের গতিবেগ 3 কিলোমিটার হয়, নৌকার গতিবেগ হবে 6 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 6 আর 3 9 কিলোমিটার। এই 9 তো আমরা আগে বের করে নিয়েছি। সুতরাং এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, আপনারা যারা ক নম্বর দাগিয়েছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। এখানে 41 নম্বর যে ম্যাথটি, এখানে বহুল আলোচিত একটি ম্যাথ। এই ম্যাথটি স্বাভাবিকভাবেই ক্রয় বিক্রয় সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে বা লাভ ক্ষতি সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, এই অধ্যায় থেকে এই অঙ্কটি মূলত সবচেয়ে বেশি সংখ্যক বা বিভিন্ন পরীক্ষায় এসেছে। এখানে বলা হচ্ছে 5 টাকায় 8টি দরে আমলকি ক্রয় করে 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখুন, এই ধরনের অঙ্ক আমি বেশ কয়েকবার করিয়েছি। এই অঙ্কের শর্টকাট যে ফর্মুলাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এখানে 5 টাকায় 8টি দরে আমলকি ক্রয় করছে। কিনছে কয়টা? 8টি কিনেছে এবং 6টা বিক্রি করেছে। আমরা জানি লাভ বা ক্ষতি এটা ডিপেন্ড করে বিক্রয় মূল্যের উপরে। তার মানে এখানে বিক্রি করছে কয়টা? 6টা। তাহলে 6টা যদি বিক্রি করে তার লাভ হয়েছে এখানে কয়টা? অর্থাৎ 8টি কেনার পরে 8টা যে দামে কিনেছে ওই দামে 6টা বিক্রি করেছে। তাহলে লাভ হয়েছে কয়টা? 2টা। কয়টা লাভ হয়েছে? 2টা আমলকি লাভ হয়েছে। তার মানে এখানে 6টা আমলকিতে লাভ হয় তার হচ্ছে 2টা। ওই কথাটা লিখবো, 6টিতে লাভ হয় 2টি। তাহলে একটিতে লাভ হয় কত? 2/6টি। এবং তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে শতকরার কথা বলছে, 100টিতে লাভ হয় কত? 2/6 × 100। ব্যাস, এটা ক্যালকুলেশন করে দিবেন। এখন এই 2 দ্বারা যদি 6 কে কাটে এখানে 3 আসে, তার মানে 100/3। 100 এটাকে 3 দ্বারা ভাগ করবেন, ভাগ করলে এখানে 33 যদি দেন আপনি, এখানে 99 আসবে। 99, তার মানে 1 সমস্ত 3, এখানে হচ্ছে আপনার 1 আসবে। তাহলে এত, এটা কিন্তু সরাসরি পার্সেন্টেজ হবে। তার মানে এখানে দেখুন, আমরা কিন্তু প্রথমে বলেছিলাম লাভ হয়েছে। সুতরাং এই যে এখানকার খ নম্বর যে প্রশ্নের উত্তরটা,
যে 33 সমস্ত 1/3% লাভ হয়েছে। সুতরাং এই 41 নম্বর কোশ্চেনে আপনারা যারা এই খ নম্বর দাগিয়েছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। 45 নম্বর প্রশ্নটি এখানে বলা হচ্ছে 1 হেক্টরে কত একর। দেখুন, আমি আমার এই চ্যানেলে সব সময় কিন্তু বলে থাকি যে ম্যাথমেটিক্সের যারা নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, ম্যাথমেটিক্স থেকে অবশ্যই কিন্তু মুখস্থ বিদ্যার যে পার্টটা রয়েছে এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে। এখান থেকে কিন্তু আজকেও প্রশ্ন এসেছে, যদিও প্রশ্নটি অনেক সহজ কোশ্চেন ছিল। এবং দেখুন, আপনি মুখস্থ বিদ্যা যদি আপনি কমন পান তাহলে সহজ, যদি আপনি কমন না পান সেক্ষেত্রে আপনার কাছে পাহাড়ের মতো। আর আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আসলে আমার এই চ্যানেলে বিশেষ করে আমি বলে থাকি যে ক্লাস 8-এর যে ম্যাথ বইটা রয়েছে, এই ম্যাথ বইয়ের 3 নম্বর যে অধ্যায়টি রয়েছে, 3 নম্বর অধ্যায়ের উদাহরণে 3 থেকে 5টি পেজ আছে। এই 5টি পেজ যদি আপনি পড়ে থাকেন বা এই 5টি পেজ যদি খুব মনোযোগ দিয়ে পড়েন, তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় বিসিএস থেকে শুরু করে একদম লয়ার লেভেল পর্যন্ত যে কোনো চাকরির পরীক্ষায় আপনি এখান থেকে কোশ্চেনই পাবেন। তো আমাদের এই কোশ্চেনটিতে 1 হেক্টর কত একর। 1 হেক্টর সমান আমরা জানি 2.47 একর প্রায়, অর্থাৎ হচ্ছে মিস্টার ঘ হচ্ছে এখানকার অ্যান্সার। এটি হচ্ছে জমি পরিমাপের ক্ষেত্রে ইউজ করা হয় মেট্রিক পদ্ধতির একক। এটি যে হেক্টর হচ্ছে একটা মেট্রিক পদ্ধতির একক। এখানে দেখুন 47 নম্বর কোশ্চেনটি। 47 নম্বর কোশ্চেনটি এখানে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে তার পরিধি কত। এটি হচ্ছে বৃত্ত সংক্রান্ত একটি কোশ্চেন। এই কোশ্চেনটিতে কি কি দেয়া আছে, বৃত্তের ব্যাস দেয়া আছে। বৃত্তের ব্যাসকে তো আমরা নরমালি 2r দ্বারা রিপ্রেজেন্ট করি। 2r = 26 দেয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা r এর মানটা বের করি, অর্থাৎ ব্যাসার্ধটা বের করি। 26/2 তার মানে হচ্ছে 13। এটুকু r পাইলাম আমরা। এখানে বলছে পরিধি কত, বৃত্তের পরিধি। বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি হবে 2πr। ওকে, জাস্ট এখানে মানটা বসাই দিব। 2 × π * r। r বলতে হচ্ছে কত, 13 × 2, 13 দুগুণ কত হয়, 26 হয়, ইনটু 3 পয়েন্ট, এই পাই এর মান হচ্ছে 1416, এইটার সঙ্গে এটা গুণ করে দিব। দেখুন, এই 26 এর সঙ্গে যদি আপনি 3 গুণ করেন নরমালি, যেহেতু আপনাদের হাতে ক্যালকুলেটর নাই, দশমিকে গুণ করা ডিফিকাল্ট পরীক্ষার হলে, এই কারণে আপনি ফার্স্টে করবেন কি, ইন্টিজার দ্বারা গুণ করে নেবেন। 3 26 কে 78 হয়। এখন যে উত্তরটা আসবে ওই উত্তরটাকে 0.1416 দ্বারা গুণ করতে হবে। আপনি নরমালি চিন্তা করুন, যে গুণন না করে আপনি চিন্তা করুন যে 78 হলো। আমি ইন্টিজার নাম্বারটা দিচ্ছি শুধু। 78 কে 0.1416 দ্বারা যদি গুণন করেন, এর আশেপাশে কোনো একটা নাম্বার হবে, এর ডাবলও হবে না, খুব বেশি দূরে তাও কিন্তু হবে না। তো আমাদের এই উত্তরে আপনি দেখবেন যে 78 এর আশেপাশে কোনটা আছে, এই যে 81 আছে, তার মানে অ্যান্সার হচ্ছে মিস্টার কয় হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে বৃত্ত সংক্রান্ত যে কোশ্চেনগুলো, আমি কিন্তু আজকে সকালবেলা একটি ভিডিও দিয়েছিলাম, সেটা কিন্তু বৃত্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে বৃত্ত সংক্রান্ত অঙ্ক থেকে খাদ্য অধিদপ্তর পরীক্ষাগুলোতে বিগত সালের কোশ্চেন যদি আপনি দেখেন, সেখানে দেখবেন বৃত্ত সংক্রান্ত কোশ্চেন এসেছিল। 48 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে বৃত্তাস্ত রম্বস একটা বৃত্তের ভিতরে অবস্থিত যদি আপনি একটা রম্বস আর্ট করার চেষ্টা করেন তাহলে এটি কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। বৃত্তাস্ত রম্বস একটি, তাহলে এখানে যেহেতু 4টা বাহুই সমান, সুতরাং এটি বর্গক্ষেত্র হবে, অর্থাৎ হচ্ছে এই মিস্টার ঘ হচ্ছে এখানকার অ্যান্সার। এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু একদম জ্যামিতির বেসিক লেভেলের কোশ্চেন, খুব বেশি যে কঠিন কোশ্চেন এমনটা কিন্তু নয়। আমার আসলে বুঝে আসতেছে না যে এত ইজি কোশ্চেন কেন আসলে তারা এই পরীক্ষার জন্য করছে। আর এই মানবন্টনটা অকওয়ার্ড একটা মানবন্টন, যে 50টা কোশ্চেন দিয়েছে মাত্র। এই সময়ে যখন কম্পিটিশন একদম তুঙ্গে, তখন কেন আসলে এই ধরনের কোশ্চেন করা হলো, এই বিষয়টি আমার আসলে বোধগম্য নয়। বীজগণিত পাঠ থেকে এই 49 নম্বর প্রশ্নটি এসেছিল। এখানে বলা হচ্ছে a³ - b³ এর মান 513 এবং a - b = 3 হলে ab এর মান কত। দেখুন, এই কোশ্চেনটি ক্লাস 9 এর জেনারেল ম্যাথস বইয়ের 3.2 অধ্যায়ের অঙ্ক। তো আমরা এটা করার জন্য আমাদের জাস্ট হচ্ছে ফর্মুলাটা ইউজ করলেই এনাফ আর কি। a³ - b³ এর ফর্মুলাটা আমরা ইউজ করব। এখানে বলছে a³ - b³ এর ফর্মুলাটা হচ্ছে a - b = 3
প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে ফর্মুলাটা, জাস্ট আমরা একটা মান বসাই দিব। এখানে বের করতে বলেছি ab এর মান কত, এই যে এখানে ab আছে, যদি আমরা ab এর মান বের করতে চাই, এর মানটা কত আসলে 513, এটা লিখবো ইকুয়ালস টু এর মান 3 এর উপরে কিউব পজিটিভ 3 ইন্টু ab ইন্টু 3 এখানে, ওকে। তার মানে এখানে হচ্ছে 27 এই পাশে আসবে, অর্থাৎ হচ্ছে 513 মাইনাস 27, এখানে প্লাস আছে সেটা চলে আসলো, এখানে 3 3 9 ab হবে এখানে, ওকে। এখন 513 থেকে যদি 27 বাদ দেন, সেক্ষেত্রে 7 আছে কত হচ্ছে 13, 6 হাতে হচ্ছে 1, এখানে হচ্ছে 3 আছে কত হচ্ছে 11, 4 5 6 7 8 9 10 11 8, এবং হাতে তো 1 থাকে, তাহলে এখানে 486 ইকুয়ালস টু 9ab। এখন যদি আপনি ab এর মান বের করতে চান, তাহলে 9 দ্বারা এটাকে ভাগ করতে হবে, 486 ভাগ হচ্ছে 9, ওকে। 9 দ্বারা যদি ফার্স্টে আপনি 48 কে কাটেন, 5 9 45, অর্থাৎ হচ্ছে 5 আসে, এখানে 48 হাতে থাকে 3 আছে 36, 4 9 36, অর্থাৎ হচ্ছে এই ab এর মান হচ্ছে আমাদের 54। এখানে দেখুন ক খ গ ঘ, এর মধ্যে এই ঘ নম্বরে 54 আছে, সুতরাং আপনারা যারা ঘ নম্বর উত্তর দাগিয়েছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের যাদের এই সূত্রটা মুখস্থ আছে, তারা কিন্তু ইজিলি সরাসরি এই লাইনটা করতে পারেন, সরাসরি এই লাইনটা করে এমসিকিউ এর অ্যানসারটা বের করে ফেলতে পারেন। এই 15 নম্বর কোশ্চেনটি দেখুন, একদম বেসিক লেভেলের একটি কোশ্চেন। বলছে 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে। এখানে আমি যে কোশ্চেনটা পেয়েছি, এই কোশ্চেন আসলে অপশনগুলো দেখা যাচ্ছিল না, এই কারণে অপশনগুলো আমি নিজের থেকে লিখে দিয়েছি, বাট কোশ্চেন কিন্তু এটা যে 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে। এখন 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে আমরা তো আসলে জানি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার নিয়ম হচ্ছে 44 22 3 22 3 2 1। তাহলে 1 থেকে 10 আর 10 থেকে 20, তার মানে হচ্ছে 4টা 8টা মৌলিক সংখ্যা রয়েছে। এই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7 11 13 17 19 1 2 3 4 5 6 7 8, এই 8টি মৌলিক সংখ্যা রয়েছে। তার মানে যারা 8 দাগিয়েছেন তাদের উত্তরটি শুধু হয়েছে। দেখুন এই যে এত সহজ কোশ্চেন দেওয়া হয়েছে এই কম্পিটিশনের যুগে, এই কোশ্চেনের পিছনে, এত সহজ কোশ্চেনের পিছনে অবশ্যই কোনো না কোনো স্বার্থ কিন্তু আছে। তাছাড়া কিন্তু যে কোশ্চেনটি করা হয়েছে এই খাদ্য অধিদপ্তরের জন্য, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এত সহজ কোশ্চেন এবং কোশ্চেনের মান বন্টন বিকৃত করা হয়েছে, একদম মানে নিয়োগ প্রক্রিয়ার বা নিয়োগ বিধির যে সিস্টেমটা, সে বিধিটাকে ফলো না করেই মূলত এই কোশ্চেনটি করা হয়েছে। এবারে আমরা 5 নম্বর কোশ্চেনটি দেখব এবং এই কোশ্চেনের মধ্য দিয়ে লেকচারটি শেষ হয়ে যাবে, অর্থাৎ এই খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে গণিতের যে সলিউশন, সেটি আপনারা কমপ্লিট করে ফেলবেন। এই কোশ্চেনটি দেখুন, এখানে বলছে দুইটি সংখ্যার গুণফল যোগফল 8 ও তাদের অনুপাত 3:1, অর্থাৎ 3:1 হলে তাদের গুণফলটা কত, এটা আপনাকে বের করতে হবে। তো যেহেতু এখানে বলছে তাদের অনুপাত 3 আর হচ্ছে 1, তাহলে একটা ধরে নিচ্ছি 3x আর একটা ধরে নিচ্ছি অনলি x, এদের যোগফল দুইটা সংখ্যা, একটা 3x ধরে নিচ্ছি আর একটা x ধরে নিচ্ছি, এদের যোগফল হচ্ছে 8 সমান সমান 8। তাহলে আমরা এখান থেকে যোগ করলে পাচ্ছি 4x = 8, x = 8/4, তার মানে হচ্ছে 2, তার মানে x এর মান পাচ্ছি হচ্ছে 2। বলছে তাদের গুণফল কত, একটা তো হচ্ছে 3x এর মান কত, 3x এর মান 2 বের করেছি, তার মানে 6, আর একটা অনলি x, তার মানে হচ্ছে 2। এবার বলছে এই দুটোর গুণফল কত, 6 2 গুণ 12, তার মানে ওই যে সংখ্যা দুটো বলা হচ্ছে তাদের অনুপাত দেয়া আছে, তাদের গুণফল হবে 12, অর্থাৎ এই মিস্টার খ। আপনারা যারা এই খ নম্বর দাগিয়েছেন তাদের অ্যান্সারটি হয়েছে। আপনারা কে কত মার্কস নিয়ে এই পরীক্ষায় টিকছেন বা এই পরীক্ষাটা আদৌ টিকবে কিনা, কারণ এই কোশ্চেনটি আসলে আমার মনে হয় একটা স্বার্থ উদ্ধারের জন্য মূলত এই কোশ্চেনটি করা হয়েছে, কারণ এই সময়ে এই কোশ্চেনটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারাই কোশ্চেনটা করুক তাদের হয়তোবা কোনো না কোনো স্বার্থ এখানে জড়িয়ে আছে।
আমি জানি না কোশ্চেনটি টিকবে কিনা বা পরীক্ষাটি টিকবে কিনা, আবার পরবর্তীতে পরীক্ষাগুলো হবে কিনা। আমাদের কিছু কিছু মন্ত্রণালয় বা অধিদপ্তর রয়েছে যাদের অফিসারগণ করে কি এরা এই পরীক্ষাগুলোকে এমনভাবে নিজের মনে করে কোশ্চেন করে যে মনে হয় যে এটা তাদের বাপ দাদার সম্পত্তি। দেখুন, এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ পদ্ধতি যদি আপনি দেখেন, সেখানে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনা ব্যতীত তারা নতুন করে একটা মানবন্টন দিয়ে তারা কোশ্চেন করেছে এবং কোশ্চেনের কোনো কোয়ালিটি নাই, এ ধরনের একটা কোশ্চেন করেছে। আর এই ডিজিটালের যুগে এ ধরনের কোশ্চেন কোনোভাবেই কাম্য নয়। এই কারণে এই বিভিন্ন অধিদপ্তর বা দপ্তরের যে অফিসারগণ রয়েছেন, এই সমস্ত স্বার্থান্বেষী অফিসারদের কারণেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো বছরের পর বছর ভোগান্তি হয়ে থাকে। এবং আমরা যারা বেকার রয়েছি, আমাদের সঙ্গে তারা তামাশা করে, এ ধরনের একটা তারা তামাশা করার পায় তারা করে আর কি। দেখুন, খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন থেকে দেখবেন অন্য অধিদপ্তরগুলো পরীক্ষা নিয়মিত হলেও বা মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো নিয়মিত হলেও খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যে ডেট বা তাদের যে গাফলতি, এর কারণে কিন্তু তারা জনবলও ভালো পাচ্ছেন না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আপনারা আমার কথা পছন্দ করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমরা এই প্রশ্নেরই কাটমার্কস কত হতে পারে এই বিষয়ে আমরা বিকালবেলা আলোচনা করব, অর্থাৎ নামাজের পরেই আপনারা এই প্রশ্নের কাটমার্কসটি পেয়ে যাবেন। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাটমার্কস পাওয়ার জন্য, এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, কারণ এটার কাটমার্কস আপনি বা আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ড মহল বা আপনার কলিগ যারা রয়েছে তারা এই কাটমার্কসটি আপনি শেয়ার করার কারণে পেতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।